শুরু থেকেই মানবজাতি সবসময় অজানাকে জানার অদম্য আকাঙ্ক্ষায় উদ্বুদ্ধ হয়েছে। আর এই কৌতূহলের তাড়নায় মানবজাতি তৈরি করেছে নানাবিধ যানবাহন, যা তাদের পথ চলাকে আরও সহজ করেছে। জলযানের মাধ্যমে মানুষ প্রথমবারের মতো পৃথিবীর বিস্তৃত ভূখণ্ড ও সমুদ্র আবিষ্কার করেছে। এরপরে এলো উড়োজাহাজ, যা পূরণ করলো মানুষের হাজার বছরের আকাশে ওড়ার স্বপ্ন। আর অবশেষে একসময় মানুষ পার করলো পৃথিবীর সীমানা, প্রবেশ করলো মহাশূন্যের নিঃশব্দ অজানা জগতে। আজ প্রযুক্তির অগ্রগতির শীর্ষে মানুষ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়মিত বসবাস করছে। আজকে আগাগোড়ার এই পর্বে আমরা জানব পৃথিবীর বাইরে সবথেকে বড় স্থাপনা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সম্পর্কে। তো তার আগে অনুরোধ করব, আপনি যদি আগাগোড়া চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো দিন। এই মহাকাশ স্টেশন একটি বিশেষ ধরনের কৃত্রিম উপগ্রহ, যেখানে মানুষ দীর্ঘদিন বসবাস করতে পারে। প্রতিটি যুগে মানবজাতির সবথেকে সাহসী ও বুদ্ধিমান সন্তানেরা আবিষ্কারের নেশায় পাড়ি দিয়েছে অজানার পথে। তাই তো বিজ্ঞানের সাহায্যে মানুষ মহাকাশে গড়ে তুলেছে এক অভূতপূর্ব ঘাঁটি, যা মানবজাতির কৌতূহল ও সাহসের প্রতীক। আন্তর্জাতিক স্পেস স্টেশন বা আইএসএস হলো পৃথিবীর কক্ষপথে ভেসে থাকা সবথেকে বড় মানব নির্মিত বস্তু। একটি ফুটবলের মাঠের সমান, প্রায় 6টি বেডরুমের বাড়ি থেকেও বেশি জায়গা, যেখানে একসঙ্গে 7 জন নভোচারী থাকেন, যারা প্রতি 90 মিনিটে একবার করে পৃথিবীকে প্রদক্ষিণ করেন। এই স্টেশনটি পরিচালনা করছে 5টি মহাকাশ সংস্থা, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ, জাপান এবং কানাডা। এছাড়া আরও 15টি দেশ এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে। 1984 সালে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের একটি ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় এই স্বপ্নের যাত্রা। 1998 সালের নভেম্বরে রাশিয়ার জারিয়া মডিউল প্রথম উৎক্ষেপণ হয়। এর ঠিক পরেই যুক্তরাষ্ট্রের তৈরি ইউনিটি নোড যুক্ত হয়। 2000 সালের নভেম্বরে প্রথম একদল ক্রু সেখানে পৌঁছায়। সেদিন থেকে আজ পর্যন্ত একটি দিনও এই স্টেশন ফাঁকা থাকেনি। আইএসএস-এর ভেতরটা দেখতে যেন 6 বেডরুমের একটি বিশাল ফ্ল্যাট, যেখানে রয়েছে স্লিপিং পড, 2টি বাথরুম, একটি জিম আর 360 ডিগ্রি কাচের জানালা, যেখান থেকে পৃথিবীকে অবিশ্বাস্যভাবে দেখা যায়। নভোচারীরা প্রতিদিন 2 ঘন্টা ব্যায়াম করেন, কারণ মাইক্রোগ্রাভিটিতে হাড় ও পেশির ক্ষয় শুরু হয় দ্রুত। তারা একদিনে 16 বার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পান। আইএসএস একটি ভেসে থাকা ল্যাবরেটরি, যেখানে বিজ্ঞানীরা নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। প্রায় 3300টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়েছে, যা পৃথিবীতে নতুন ঔষধ, শক্ত উপকরণ এবং পরিবেশ পর্যবেক্ষণে সাহায্য করছে। 20টি দেশের 260 জনেরও বেশি মানুষ আইএসএস পরিদর্শন করেছেন। অধিকাংশই প্রায় 6 মাস সেখানে থেকেছেন। মিশনগুলো পরিচালিত হয় পৃথিবীর 6টি স্থানে থাকা কন্ট্রোল সেন্টার থেকে। অনেক সময় আইএসএসকে প্রতিনিয়ত লড়তে হয় মহাকাশের কঠিন বাস্তবতার সাথে, যার মধ্যে রয়েছে রেডিয়েশন, তাপমাত্রার চরম তারতম্য এবং স্পেস ডেব্রিস। 2025 থেকে 2030 সালের মধ্যে নাসা আইএসএসকে রিটায়ার করার পরিকল্পনা করছে। এরপর বেসরকারি মহাকাশ স্টেশন এবং রাশিয়ার নিজস্ব প্রকল্প শুরু হবে। আইএসএস আমাদের দেখিয়েছে মানুষ একসাথে কাজ করলে অসম্ভবকেও সম্ভব করা যায়। এটি শুধু একটি ল্যাব নয়, বরং মানবজাতির ঐক্য ও কৌতূহলের প্রতীক। এ ধরনের আরও তথ্যমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।